কলকাতা থেকে সেলফ ড্রাইভ করে জঙ্গলের পথে পৌঁছে গেলাম এক অল্প পরিচিত অরণ্যে, মাত্র 3.5 ঘন্টার দূরত্বে। একাকী অরণ্যে ঘুরে বেড়ানো, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। সকাল বিকেল যখন ইচ্ছে জঙ্গলের আনন্দ উপভোগ করা। বলেছিল ঠিক টাইম হলে আলো জ্বলে উঠবে, আবার সকালবেলা হলে নিভে যাবে। গভীর জঙ্গলের মধ্যে তাঁবুতে রাত্রিবাস, শালপাতার থালায় একেবারে ঘরোয়া খাওয়া, রাতে বনফায়ার এবং প্রাণ খুলে গান। জঙ্গলের ভিতর থেকে বন্যপ্রাণীর চোখ জলজল করতে দেখে কিছুটা ভীত আবার কিছুটা আনন্দিত হওয়া। মাটির উনুনে জঙ্গলের কাঠের আগুনে রান্নার স্বাদই আলাদা। কি অনবদ্য সুন্দর দেখুন, বাড়িতে থাকলেও আমরা। রাতে তাঁবুতে শুয়ে নানান রকমের বন্যপ্রাণীর ডাক শুনতে পাওয়া। বাঁশপাতি পাখির মিলন দেখে ফেলা, নীলকণ্ঠ পাখি সবই পেয়ে গেলাম গুড়গুড়িপালের অরণ্যে। কলকাতা থেকে সেলফ ড্রাইভ করে রওনা হয়েছি। যাব 3.5 ঘন্টার দূরত্বে পশ্চিম মেদিনীপুরের এক জঙ্গলে। জঙ্গলের মধ্যে তাঁবুতে রাত্রি যাপন করব। কলকাতার চেতলা থেকে গুড়গুড়িপালের দূরত্ব 150 কিলোমিটার মতো। পেরোচ্ছি রূপনারায়ণ নদীর ওপর কোলাঘাট ব্রিজ। প্রথম ব্রেক নিলাম কোলাঘাটের শেরে পাঞ্জাব হোটেলের সামনে। পিছনে বিরাট পার্কিং লটে গাড়ি পার্কিং করলাম। অর্ডার করলাম ব্রেড টোস্ট, ডবল ডিমের অমলেট আর ছোলা বাটোরা। ছোলা বাটোরার বাটোরাটা ছিল পানির স্টাফ। পার্কিং লটের উল্টো দিকেই দাঁড়িয়ে রয়েছে দুটো ভিনটেজ কার। এগিয়ে চললাম বম্বে রোড ধরে। গুড়গুড়িপাল যেতে হলে বম্বে রোড ছেড়ে বাঁদিকের এই রাস্তাটা ধরতে হবে। পেরোচ্ছি কংসাবতী নদীর ওপর ব্রিজ। আমরা চলেছি ন্যাশনাল হাইওয়ে 14 ধরে। ধর্মা ট্রাফিক সিগন্যাল থেকে ঢুকে গেলাম বাঁদিকে। এই রাস্তাটা যাবে মেদিনীপুর শহরের মধ্যে দিয়ে। রাঙ্গামাটি ফ্লাইওভার শহরের মধ্যে দিয়ে চলেছে। শহর পেরিয়ে জঙ্গলের পথ। আমরা চলেছি ধেরুয়া মিদনাপুর রোড ধরে। এই পথের অনেকটাই দুধারে জঙ্গল। গাড়ি এসে দাঁড় করালাম বেলিয়া বাস স্টপে। গুড়গুড়িপাল নেচার ক্যাম্পের বোর্ড দেখে ঢুকে পড়লাম গ্রামের পথে। সাহস করে বেরোতে হয়, সাহস না থাকলে কিছু হবে না। মাটির বাড়িগুলো
আহা, কি অপূর্ব রাস্তা! একদম জঙ্গলের মধ্যে দিয়ে শেষ রাস্তাটুকু, কি অপূর্ব, দারুণ দারুণ। কি গো? হ্যালো, খুব সুন্দর প্রকৃতি, প্রকৃতির মাঝখানে একেবারে আমরা দাঁড়িয়ে আছি, চারিদিকে গুড়গুড়ি পালের অরণ্য। লাগছে ও, শেষ পথটুকু থাকি সব থেকে সুন্দর রাস্তা। মন ভরে যাচ্ছে এখানে চালাতে, ড্রাইভার্স কমফোর্ট। গাড়ি চালিয়ে আনন্দ, কি বলো? মানে আমি দারুণ এনজয় করছি। পিচের রাস্তা ছেড়ে এবার নামতে হলো জঙ্গলের মধ্যে লালমাটির রাস্তায়। পুরোপুরি জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি। শুনেছি এই জঙ্গলে নাকি নেকড়েও রয়েছে। সামনে নেকড়ে নাকি আছে? নেচার ক্যাম্পে ঢোকার রাস্তাটা বুঝতে পারছি না। ঢুকে পড়লাম আরো জঙ্গলে। Oh, we have reached. আমরা পৌঁছে গিয়েছি গুড়গুড়িপাল নেচার ক্যাম্পে। অরণ্যের লাগোয়া এক টুকরো ফাঁকা জায়গা, আর সেখানে তাঁবু পাতা হয়েছে। কেউ নেই তো। এই রাত্রিবেলাটা ভয়ঙ্কর হবে। হ্যাঁ, রাত্রিবেলাটা ফটিকে, ও ফটিকে ফোন করলাম একটু, এখানে নেই। বাহ, লেবুর শরবত। এখানকার কেয়ারটেকার ফটিকদা, উনি আমাদের শেষ পথটুকুর ডিরেকশন দিয়ে দিয়েছিলেন। তাবু আর এখানে একটা পাখারও ব্যবস্থা রয়েছে, আর চার্জিং পয়েন্ট রয়েছে এখানে। তাবু আবার জুতোর প্যাকেট ঠিক আছে। আর তাবুগুলোর সাথে পেছনে অ্যাটাচড বাথ রয়েছে, মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্নই। দেখিয়ে দিই। আরেকটা ক্যাম্প, দেখি এর ভেতরটা কীরকম। একই রকম। ছোট্ট সিঙ্গেল সামনে বাঁশের ওপর কি সুন্দর ঝুড়ির মধ্যে লাইট ঝোলানো, এটাও একটা বেশ অভিনব ব্যাপার।
দেখি ছোট ট্রেনগুলো কীরকম। ও চেন সিস্টেম আছে। এটা কি দুজনের না একজন থাকতে পারবে? বাহ, দুজন থাকবে না? হ্যাঁ, দুজন পারবে তো। কম্বল দেওয়া আছে, তোষক দেওয়া আছে, সুন্দর। এগুলো রেট বোধ হয় 1500 নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো 1500 রেট। ভালো, ঠিক আছে, বন্ধ করে দাও। একটু বাইরেটা ঘুরে আসি। এই যে দূরে চাষের জমি দেখা যাচ্ছে, ওখানে নাকি হাতি আসে। আজকে সকালেও নাকি হাতি এসেছিল। কি সুন্দর জায়গা, কত রকমের পাখি ডাকছে। আমার ক্যামেরায় ধরা পড়ল দুটো সবুজ বাঁশপাতি পাখির মিলন। মাঠের মাঝে দেখতে পেলাম একটি নীলকণ্ঠ পাখিকেও। এটি আগে খাওয়ার জায়গা ছিল, কোনো এক ঝড়ে এর ছাউনিটি উড়ে গিয়েছে। তোমরা কোথায় বাড়ছো গো? বাড়ছো কোথায়? হাতি আসে তাহলে এখানে? সকালে এসেছিলে বলছে? হ্যাঁ, সকালে। দিদির নাম কি? আমার নাম নিবেদিতা মাহাতো। বাহ, কি সুন্দর। ভাত, স্যালাড, ডাল। এটা কিসের তরকারি? আর এখানে মাছ। এই তরকারিটা কিসের? মিক্সড সবজি নাকি? 5 রকমের সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই। খেয়ে দিয়ে উঠে বিশ্রাম। বড় বড় গাছের নিচে কি দারুণ লাগছে। এখানে শুয়ে পড়ি নাকি? তুমি যাও, রেস্ট নাও, আমি এখানেই শুচ্ছি। এখানেই শুয়ে পড়লাম। বেশ। অদ্ভুত অদ্ভুত সব পাখি ডাকছে। খাটিয়ায় শুয়ে একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম আশপাশটা দেখতে। ধান খেতে ধান কাটা হয়ে গিয়েছে। পায়ে পায়ে এগোতে লাগলাম জঙ্গলের দিকে। পথে এমনি হেঁটে বেড়াচ্ছি, একটা উয়ের ঢিবি চোখে পড়ছে। বাবা, বিরাট বড় উয়ের ঢিবি একটা। এই রাস্তাটা দিয়ে বোধহয় এসেছিলাম আমরা। বাবা, উয়ের ঢিবিটা যেন পুরো একটা ক্যাসেল। কি অপূর্ব কারুকার্য, কি ইন্টেরিয়ার, কি এক্সটেরিয়ার।
বিশ্রাম করছি। আজ সব টেন্টই মোটামুটি ফাঁকা। পুরো এলাকাটায় আমরা দুজনে রাজ করছি আজকে। প্রকৃতির কোলে খাটিয়ায় শুয়ে রয়েছি, আর একদম খোলা আকাশ, শাল গাছ পাশে শুয়ে রয়েছি। আজ এখানে আমরা ছাড়া আর কেউ গেস্ট নেই, আমরা দুজনেই, জঙ্গলের মধ্যে শুধু দুজন। ঘুরে ঘুরে দেখছি এখানকার রান্নার ব্যবস্থা এবং মাটির রান্নাঘর। শহর দিয়ে এসছি, শহরটারে রাস্তা তো খুব জ্যাম। আমি তাহলে বেরোবার সময় কোন রাস্তা দিয়ে বেরোবো? আপনি তাহলে চাঁদড়া পিড়াকাটা ভাদুতলার বাইপাস রোডে চলে যান। এখান থেকে যেই রাস্তা দিয়ে আমি ওই বেলিয়া থেকে যে ঢুকে গেলাম, বেলিয়া থেকে উল্টো দিকে চলে গেলে, হ্যাঁ উল্টো দিকে গেলে চাঁদড়া, চাঁদড়া থেকে ডান দিকে মার নেবো। ডান দিকে নিলে আমি চলে যাবো পিড়াকাটার চক, পিড়াকাটার চক, পিড়াকাটার চক থেকে ডান দিকে, আবার ডান দিক নিলে সোজা ভাদুতলা চক, সেখান থেকে বড় রাস্তা, আবার ডান দিকে, আবার ডান দিক, একদম মিদনাপুর শহর। বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফটিকদা চলে এসেছে, ফটিকদা থেকে জেনে নিলাম ফেরার পথ। সন্ধে নেমে আসছে, ওই জন্য তো ঘুরে আসতে ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে এই সময়টা সন্ধ্যেবেলা জঙ্গলে। এরপরে জঙ্গলে ও ফুটবল গ্রাউন্ডও আছে একটা, ও ফুটবল খেলে, বড় মাঠ। ফটিকদা আমাদের জানালো একটা তথ্য যে এই মাঠে প্র্যাকটিস করে 22 জন সরকারি চাকরি পেয়েছে। বাবা, ওইদিকে মাঠের ওপাশে বড় রাস্তা, এই বড় রাস্তা থেকে ঢুকে গেছিলাম। এই বড় রাস্তা থেকে এসে আমরা এই দিক থেকে এসছিলাম, এসে এই দিকে বেঁকে যাচ্ছে রাস্তাটা, আমরা এইখান দিয়ে ঢুকেছিলাম। চলো এটা দিয়ে আবার ফেরত যাক, এটা দিয়ে ঢুকেছিলাম, এটা দিয়ে প্রথম যে এলাম আমরা। এই পুরো জঙ্গল এই দিকটা, এটা গাড়ি নিয়ে যাওয়া যেত, এই দিকে যাইনি, আমরা তো এই দিক থেকে এসছি, আমরা এই দিক থেকে এসছি। এবার এই রাস্তাটা এই দিকে চলে যাচ্ছে, এই দিকে আবার ব্যাক করছি। বলো এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য এই অরণ্য, এথা দিনে যে অন্ধকার, এথা নিঝুম চারিধার, এথা ঊর্ধ্বেও চাহে মাথা দিল ঘুম, যত আদিম মহাদ্রুম, যত আদিম মহাদ্রুম। কোথায় গো আমাদের গুড়গুড়িপাল ক্যাম্পের যাওয়ার রাস্তাটা কোথায়? সামনে বোধহয়, ও ক্যাম্পগুলো দেখা যাচ্ছে। এবার আমরা নেমে যাবো রাস্তা ছেড়ে এদিকে। এই রাস্তায় গাড়ি নিয়ে ঢুকেছি। দিদির ছেলে মেয়ে কজন? ছেলে মেয়ে বসে দাও, চা খাই একটু, বিকালবেলা চা খাই। কমপ্লিমেন্টারি হ্যাপি গিফট, কি সুন্দর লেখা, হ্যাপি। দেখো খোলো, দেখো কি আছে। বাহ, দারুণ দারুণ। টুথব্রাশ, সেটা কি সন্তুক, ওদের কোনো ইয়ে বোধ হয়, দেখতে হবে, এখানে যেতে হবে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্প বাহ, এই কাঠের ব্রাশ, দারুণ। কমপ্লিমেন্টারি সেটটা তো দারুণ। এখানেই শেষ নয়, আরও কিছু বেরোচ্ছে মনে হচ্ছে। এটা কি গো? এটা ব্যাজ আর সোপ, সাবান, টুথপেস্ট, বাহ, ওই গুঁড়ো 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 গুঁড়ো, বাহ, দারুণ দারুণ। রাখো।
রাস্তা রয়েছে বলে এক এক করে সব আলো জ্বলে উঠছে, কি অদ্ভুত। বলেছিল ঠিক টাইম হলে আলো জ্বলে উঠবে, আবার সকালবেলা হলে নিভে যাবে। 3টেতে জ্বলে উঠলো দেখলাম, দেখি বাকিগুলো জ্বলে কিনা। কি করছো? আনপ্যাক আরেকটা কিট, হ্যাপি উইথ দ্য কিটস। এটা জ্বলে উঠলো। এখন 1, 2, 3, 4টে টেন্ট জ্বলে উঠেছে, সবকটাই জ্বলে উঠবে। চা বিস্কুট গরমা গরম। দেখতে দেখতে জ্বলে উঠল সবকটা তাঁবুর আলোই। গোধূলির রঙে সেজে উঠেছে আকাশ, অরণ্য। বাবা, গেটের কাছটাকে গা ছমছমে লাগছে। পুরো এই ক্যাম্পাসে আমরা 2জন রয়েছি, আর কেয়ারটেকার আর ওনার স্ত্রী। রাতে শুধু কেয়ারটেকার থাকবে, ওনার স্ত্রীও চলে যাবে গ্রামে। এখানে মাঝে মধ্যেই হাতি আসে শুনলাম, তবে এই ক্যাম্পাসের মধ্যে কোনোদিন ঢোকেনি। এই যে তার জালি দেওয়া রয়েছে ক্যাম্পাসের চারিদিকে, তার বাইরে দিয়েই বেরিয়ে চলে গেছে। আজকে সকালেও নাকি হাতি এসছিল, ওই ধান খেতে ধান কাটা হয়েছে, সেগুলো লোভে আসে হাতিগুলো। আমাদের রুম এখন সমস্ত আলো জ্বলে গেছে, একটা বেশ অন্যরকম এখন লাগছে রুমের ভেতরটা, মানে টেন্টের ভেতরটা। না সুদেশ না, রুমের ভেতরটা ভালো লাগছে, কিন্তু অনেক দূর থেকে মাঝে মাঝে পটকা ফাটার আর ড্রাম পেটানোর আওয়াজ আসছে। তার মানে হাতি। একটু ভয় 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 কেয়ারটেকারের যে স্ত্রী দিদিকে বললাম যে দিদি হাতি আসছে নাকি, তো দিদি বললেন না না না, যখন আসবে বলে দেব। এই সারা ক্যাম্পাসে আমরা 2জন, আর উনি আমাদের বলবেন যে রাত্রে কখন হাতি আসবে। দেখা যাক। এখন আমি ইভিনিং ওয়াকে বেরিয়েছি, পুরো ক্যাম্পাসটা অনেকক্ষণ ধরে হাঁটবো। অফিসের দিনে তো আর হাঁটা যায় না, আজকে দেখি প্রাণ খুলে হাঁটবো। হেঁটে যখন ক্লান্ত হব তখন এই খাটিয়াতে শুয়ে পড়বো। এটা একটা বেশ অন্য অনুভূতি। আমাদের ঘরের ভেতরের যে আলোটা লাগানো রয়েছে সেটাও বেশ অভিনব। একটা বাঁশকে কেটে কেটে তার মধ্যে আলো দেওয়া হয়েছে। এখানে সব রিসাইকেলড জিনিস দিয়েই অনেক কিছু বানানো হয়েছে, যেমনি বাইরের যে ডাস্টবিন সেটা ঝুড়ি দিয়ে, আবার বেসিনটা তৈরি টায়ার কেটে। চপ ভাজা হচ্ছে নাকি? তোমাদের এখানে কাঠেই রান্না হয়, এই জন্য স্বাদ এত ভালো। কাঠের রান্নার কিন্তু স্বাদ অন্যরকম। আর বাটা মশলা, এর জন্য স্বাদটা অন্যরকম। হ্যাঁ 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 হ্যাঁ, ওই প্যাকেট মশলার অত স্বাদ হয় না। আসছি। ওর ম্যাডামের সাথেই যোগাযোগ করেছিলাম। কি অনবদ্য সুন্দর দেখুন। বাড়িতে থাকলেও আমরা এত হয়তো খাওয়া দাওয়া করি না, কিন্তু এখানে রাজকীয় আতিথেয়তা পাচ্ছি। হ্যাঁ, পেঁয়াজি, পেঁয়াজ পাকোড়া বলছে, তার সাথে শসা, পেঁয়াজ, লঙ্কা, এগুলো দিয়ে মুড়ি। এবং মুড়িরও আবার মানে খুব সুন্দর করে ভাজা, আর একদম মানে পূর্ণিমার রাত্রির বেলায় এইরকম চাঁদের আলোয় বসে, হ্যাঁ একদম নির্জন, কেউ নেই। একটুখানি দেখিয়ে দাও পুরো জায়গাটা, খুব সুন্দর, কেউ নেই। মানে কেউ যদি নিঃসঙ্গতা উপভোগ করতে চান তো আমি বলবো একদম কলকাতার কাছেই এর থেকে সুন্দর ভালো কিছু আর হয় না।
এবং দল বেঁধে আসলে হয়তো আরো বেশি আনন্দ হবে, বন্ধু বান্ধব নিয়ে এলে। আমরা দুজন আজকে এই পুরো প্রপার্টিটার রাজা, পুরো এত বড় প্রপার্টিতে শুধু আমরা দুজন আমরা আছি। জঙ্গল ভালোবাসি, হ্যাঁ, এবার সবাই আসতে পারেন, এখানে ভালো লাগবে। একেবারে খাটিয়ায় বসে মুড়ি চপ খাওয়া, এ দারুণ অভিজ্ঞতা। দারুণ। আবার চা নিয়ে আসছে। এ শিয়াল ডাকলো না? শিয়ালের ভয়, এইরকম শিয়াল ডাকলো একদম সিঙ্ক্রোনাস। I'm afraid. ক্যাম্পাসের ধারেই উপস্থিত হয়েছে কিছু বন্যপ্রাণী। তাদের চোখ রাতের অন্ধকারে জ্বলজ্বল করছে, বেশ একটা রোমাঞ্চ যাচ্ছে। চোখগুলো কেমন জল জল করছে দেখো, ওই দেখো ওখানে খালি চোখ দুটো জল জল করছে, পেছনে একটা আছে তার চোখ দুটো খালি জল জল করছে। এই দেখো আমার ভিডিওতে দেখো, ওই দেখো চোখটা দেখো। আর যাবো না, কালকে বাড়ি যাবো। চারিদিক নিস্তব্ধ, মাঝে মধ্যে অবশ্য শিয়ালের ডাক শোনা যাচ্ছে। জঙ্গলের উপর এই চাঁদ উঠছে স্যার। হ্যাঁ আমি তুলছি। কি দারুণ দেখতে করেছে। এটা কিভাবে রান্না করেছেন? এটা এই যে মাংসটাকে আগে ওই কুটো মশলা মানে ছিঁচা মশলা দিয়ে ম্যাগনেট করলাম। আচ্ছা। সরষের তেল দিলাম পরিমাণ মতো, হ্যাঁ পরিমাণ মতো লবণ দিলাম, আচ্ছা, হলুদ দিলাম, হ্যাঁ, অল্প একটু সামান্য লঙ্কা দিলাম, আচ্ছা, ঠিক আছে। দিয়ে এই যে কাঁচা শাল গাছের যে পাতা, হ্যাঁ, পাতার উপরে দিয়ে তারপরে পাতাটাকে মুড়ে মুড়ে ওটা দেখা হলো না। হ্যাঁ, অন্য পাতা আবার মুড়ে, অনেকগুলো পাতা লাগে। আচ্ছা আচ্ছা, ওটা দেখা হলো না। প্রায় মোটামুটি এক একটাতে 20-22টা পাতা লাগে, শাল পাতা। এই জিনিসটা দেখা হলো না। বেশি না দিলে কি হচ্ছে, এটা তো জলের মধ্যে সিদ্ধ হচ্ছে না। হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, মানে ওই পাতার রসটা নিচ্ছে। হ্যাঁ, পাতার রসটা নিচ্ছে। পাতার রসটার মধ্যে সেটা আপনি যখন বানাচ্ছিলেন একবার গেলে হতো, দেখতে পেতাম। এটা দারুণ জিনিস। হাতি দেখা গেছিল? হ্যাঁ, আমাদেরও ভাগ্যে থাকলে আমরাও দেখবো। না, আজকে এসেছিল তো, ওই তো ঘুরেছিল। ফোড়ন দিয়েছে, বেশ ঠান্ডা পড়ে গেছে। এবার একটু ক্যাম্প ফায়ার করতে হবে, আগুন জ্বালাবার ব্যবস্থা করছে। ক্যাম্প ফায়ারের আয়োজন করা হচ্ছে। ये क्या बात है आज की चांदनी में कि हम खो गए प्यार की रागनी में। ये बाहों में बाहें, ये बहकी निगाहें, लो आने लगा जिंदगी का मज़ा। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा, कहाँ दो दिलों ने के मिलकर कभी हम न होंगे जुदा। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा। कसम है तुम्हें तुम अगर मुझसे रूठे, रहे सांस जब तक ये बंधन न टूटे। ये बाहों में बाहें, ये बहकी निगाहें, लो आने लगा जिंदगी का मज़ा। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा, कहाँ दो दिलों ने के मिलकर कभी हम न होंगे जुदा।
ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा आज জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আরাম হচ্ছে হ্যাঁ দিন আমাদের খাওয়া দাওয়া সারিয়ে কেয়ারটেকারের স্ত্রী চলে গেলেন গ্রামে। আমরা ঢুকে পড়লাম তাঁবুর ভিতর। মাঝে মধ্যেই শেয়ালের ডাক এবং কখনো কখনো পটকা ফাটার শব্দ শুনতে পাচ্ছি। তাঁবুর বাইরে সকাল হচ্ছে। শিশিরে মাটি পুরো ভেজা, কুয়াশা হয়ে রয়েছে এই দিকটা। ভোরবেলা মুরগি ডাকছে। দেখো রে দেখো রে নয়ন মেলে জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার। দিনের আলোয় দিনের আলোয় কাটে অন্ধকার, কি বাহার কি বাহার। দিনের আলোয় কাটে অন্ধকার। অদ্ভুত সব পাখি দেখে বেড়াচ্ছে। রোদ উঠছে, সকালে বেশ ঠান্ডা লাগছিল। সকালে উঠে দেখলাম 17 ডিগ্রি টেম্পারেচার আছে। এখন রোদ উঠে বেশ আরাম লাগছে। নভেম্বরেই এত ঠান্ডা বাবা। 7টার সময় চা দেবে বলেছে, দেখি ওরা এসছে কিনা। সূর্যর প্রথম আলো এসে পড়ছে। গুড মর্নিং। গুড মর্নিং। কি সুন্দর সকালটা। দূরে
নাম্বার দে, হাতি বেরিয়েছে। না না, বকবক করছিল। এখানে প্রচুর তাল গাছ রয়েছে দেখছি, এটা বেশ ভালো লাগছে। গুড়গুড়িপালের সৌন্দর্যে একেবারে আপ্লুত, অভিভূত। মর্নিং টি আসছে। থেকে ধুনো তৈরি হয়? এই তো বেরিয়েছে। ও, বেরিয়ে পড়েছি জঙ্গল ভ্রমণে সকাল সকাল। কি সুন্দর। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। এইরকম সকালে, হ্যাঁ, জঙ্গলের মধ্যে দিয়ে এরকম বক, এটা একদম স্বপ্ন। শহুরে ব্যস্ততা থেকে কত দূরে। হ্যাঁ, ভালো। বেশি লোকজন এসে হল্লাগুল্লা করলে এই জঙ্গলের সেরিনিটিটা, হ্যাঁ, এটা নষ্ট হয়ে যায়। আর সবচেয়ে মজার কথা হচ্ছে আর কেউ নেই। হালকা হালকা ঠান্ডা, গভীর অরণ্য। জঙ্গলের মধ্যে পায়ে হেঁটে মনে হয় প্রথম। হ্যাঁ, দুদিকটাই জঙ্গল। কালভার্টটা বলো। এই কালভার্টের পর থেকে গভীর অরণ্য শুরু হয়ে যাচ্ছে। কোর এরিয়া। কোর এরিয়া। আমাদের বলা হলো যে এই দিকটাতে খুব বেশি না যেতে। এগোতে দেখি, আর একটু এগিয়ে তারপরে ফেরত আসবো। জঙ্গলে, ঝুম নৈশব্দ। এই জঙ্গলে মেনলি ওয়াইল্ড অ্যানিম্যাল বলতে শেয়াল তো আছেই, নেকড়ে আছে, আর আছে বুনো শুয়োর, তাছাড়া খরগোশ, গোসাপ, এইসব সবই আছে। আর হাতি তো, হাতি তো আছেই। হাতির তো এটা পুরো এলাকা, রোজই আসে ওরা ধান খেতে। একটা মুভমেন্ট দেখলাম। হ্যাঁ, সুদেশনা দেখতে পেয়েছে ওটা, আমিও দেখলাম, বুঝলে? ওই যে আমাকে দেখছে, আমাকে দেখছে, বুঝতে পারছি না। ওরা কিন্তু সব ওয়াইল্ড অ্যানিমালরা আপনাকে অবজার্ভ করে। ঠিক আছে, মাঠ বলছো? বাবা, এখানে জলাশয়। একটা ওয়াটার বডি, তার মানে এখানে হাতি আসে জল খেতে। কি সুন্দর জায়গাটা। সেটা যাওয়ার সময় চোখে পড়লো না কেন? সেটাই। তাঁবুতে ফিরে এসে দেখলাম লুচি ভাজা হয়ে গিয়েছে। বাহ, হ্যাঁ তাই না? হ্যাঁ, দেখতেও ভালো লাগে। তোমার ফেভারিট? দারুণ, অল টাইম ফেভারিট। লুচি। ব্রেকফাস্ট সেরে এবার গুড়গুড়িপাল নেচার ক্যাম্পকে বিদায় জানানোর পালা।
দাঁড়িয়ে আছে, দেখছে দেখছে গাড়ি থেকেই পথের ধারে কি যেন একটা দেখলাম। দেখছে। ফেরার পথে আবার জঙ্গলের পথে, সুন্দর জঙ্গল কাটিয়ে গেলাম একটা রাত, খুব ভালো লাগলো। রাস্তাটা খুব সুন্দর। এই জঙ্গলটার নাম কি? জঙ্গলের পাশে ড্রাইভ করতে কি ভালো লাগছে। এই জঙ্গলটা অনেকটা কি সুন্দর জলাশয়, অনেকটা জায়গা জুড়ে। ক্ষেতে জল দেওয়ার জন্য মনে হয় তৈরি হয়েছে, খাল মতন বিস্তীর্ণ ক্ষেত। তো কি নাম এই জঙ্গলটা? ভাদুতলা ফরেস্ট। এটা হচ্ছে ভাদুতলা ফরেস্ট, তাই তো? ফেরার পথে আমরা ধরেছি চাঁদরা, পিরাকাটা, ভাদুতলা বাইপাস রোড। মেদিনীপুর শহরকে অ্যাভয়েড করছি। কথা, নিজে ড্রাইভ করে ঘোরার আনন্দই আলাদা, কি বলো? একদম। ন্যাশনাল হাইওয়ে 14-এ পড়ছি। তার আগে না আমার তোলা হলো না, ছোট্ট একটা স্টেশন পার হলাম, তার নাম হচ্ছে জঙ্গলমহল ভাদুতলা। মাঝখানে চায় ব্রেক, এতক্ষণ ধরে টানা চালালে একটু চায় ব্রেক ছাড়া চলে? ঠিক আছে, চায় ব্রেক। এটা কি রাস্তা? বম্বে রোডে পড়ে গেছে। বম্বে রোড আমাদের পরিচিত। কোলাঘাটে থামলাম লাঞ্চ সারতে। লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ সেরে এইবার জার্নি শেষ পোর্শন, দ্যাট মিনস আমরা বাড়ির পথে। হ্যাঁ, ছোট্ট ট্যুর সুন্দরভাবে কাটালাম। এইবার কোলাঘাট থেকে মাঝখানে লাঞ্চ সেরে ফাইনাল বাড়ির পথে। মনে পড়ছে কালকে সকালবেলায় এই জায়গায় ব্রেকফাস্ট সেরেছিলাম, আবার ঠিক এইখানেই 24 ঘন্টা বাদে লাঞ্চ সেরে। সুতরাং এরকম ছোট্ট ট্যুর আপনারাও যদি পছন্দ করেন আমাদের সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন আমাদের